আসসালামু আলাইকুম কাকা। লোকমান কাকা ওই কথা না শোনারে এক কথা কি যেন কয়, ঠিক বলছিস। হেমায়েত মিয়া, তুমি শিশুদের জ্ঞান দিতেছো আর আমার লগে দিকদারি করতেছো, এই বিষয়টা খোলাসা করো তো। কে তোমার সাহস দিতেছে? ওই মহিলা চেয়ারম্যান? জি না কাকা, কারো সাহস নাই। তাহলে তোমার বলার পরও আমার এই জায়গা থেকে স্কুল বন্ধ করতেছো না কেন? এটা আপনার জায়গা না কাকা, এটা আমার জায়গা। আপনি কেন বারবার বলতেছেন এটা আপনার জায়গা? আর এখানে আমি কোনো স্কুল দেই নাই, এখানে আমি বাচ্চাদের সাথে বসে গল্প গুজব করি। করো, যত খুশি গল্প গুজব করো, বাড়ি গিয়া করো। এই জায়গায় করাটা আমার একদম পছন্দ না, কথাটা মনে রেখো। আব্বাই তো সে সকালে বাড়িয়েছে, তোমার না কয়ে গেল? আমার আজকাল কিছুই মনে থাকে না, সব কিছু ভুলা যায়। আমার বয়সে আয়, বয়াতির বউ হ, তারপরে দেখব তোর কত কথা মনে থাকে। কেন মা, বয়াতির বউ হওয়ার কি খারাপ? আমিও তো চাই আমি এমন একজনের বিয়া করুম আমার আব্বার মতো নামি দামি বয়াতি। আমার আব্বার মতো একটা মানুষ আছে এই এলাকায়, ভালো মানুষ। কও তুমি। বুবু কিন্তু ঠিক কথাই কইছে, আব্বা আসলে খুব ভালো মানুষ। আম্মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কবি তাড়াতাড়ি গ। আচ্ছা, তার মতো ভালো মানুষ যে তোমার স্বামী, এটা তোমার ভালো লাগে না? টাকা পয়সা যদি হাতে না থাকে কোনো কিছুই ভালো লাগে না। এটা তুমি কি বললা আম্মা? শোন মা, সুখ অসুখ সব কিছু টাকার মধ্যেই। টাকা পয়সা ছাড়া ভালো মানুষের মধ্যে কোনো সুখ নাই। তুমি ঠিক বলো নাই, তুমি বলছো উল্টা কথা। রশিদ, রশিদ, রশিদকে বাড়িতে অবস্থান করিতেছ? রশিদ, আচ্ছা আসো 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 বসো, আসো এখানে আসো। কি খবর? হ্যাঁ, কি মনে করে আসলা? তোমার এখানে আসিলে আমার কিছু মনে করিয়া আসিতে হইবে? কেমন তোর কথা, এমনি এমনি আসা যাইবে না। অবশ্যই আসা যাইবে, তুমি হইলে আমার বন্ধু, যখন তখন আসবা, মনে ইচ্ছা হইলে আসবা, কোনো সমস্যা নাই। এখন তরা করিয়া চিনি সহকারে এক পেয়ালা চা খাওয়াও তো দেখি। এক্ষুনি বলতাছি। তোমার ভাবি আমার কথায় উঠে আর বসে, বসে আর উঠে, তা তো তুমি ভালো করেই জানো। কিন্তু তারে নিয়ে হয়েছে বিরাট এক যন্ত্রণা। কত বিরাট? বললাম, স্বামীর এত ভয় পাওয়ার কি আছে? স্বামী বাঘ না ভাল্লুক, তার ভয় কাটে না। তুমি বসো, আমি যাব আর আসবো। আমি তো বসিয়াই আছি, তুমি তোমার কাজ করিতে থাকো, আমাকে নিয়ে ব্যস্ত হইবার কিছুই নাই। বসো বসো বসো, আমি আসতেছি। এই সামান্য হিসাবটা করতে তোমার ক্যালকুলেটর লাগতেছে? না মা, আসল ঘটনা হলো আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করি, তো তাই আপনি আশেপাশে থাকলে অঙ্কগুলো আউলা যায়। আমি কিন্তু এমনিতে পারি আম্মা, কিন্তু কোথাও যেন কোনো রকম ভুল না হয় এই জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। ক্যালকুলেটরে তো সব সংখ্যাগুলো ইংরেজিতে, তা তুমি খুঁজে পাইতেছো? এটা আপনি কি বললেন আম্মা? আপনার মেয়ের জামাই কিন্তু বিয়ে পাস, এই সমস্ত হালকা পাতলা অঙ্ক তার কাছে দুধ ভাত, কোনো বিষয় না। কি ব্যাপার আব্বা, আপনি এখানে কিছু বলবেন? শোনেন, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, অযথা কোনো রকম কোনো ডিস্টার্ব করবেন না। এখন আপনি এখান থেকে যান। তোমরা কি খুব বেশি ব্যস্ত? কি বলবা বলো। না থাক। থাকবে কেন, বলো। আতা 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 আসছে, আতা আতা আসছে আমার কাছে? হ্যাঁ না না, তোমার কাছে আসে ঠিক, আমার কাছে আসছে। আম্মা, আতা চাচা কি জন্য বাড়ির উপরে আসছে এটা আমি একটু জানি আসি যাই।
দরকার নাই, তোমার আমি যা করতে দিছি তাই করো, খালি ফাঁকিবাজি, একটা কাজও তুমি ঠিক মতো করতে পারো না। কি বলবা বলো? ইয়ে না আমি না আতা একটু চা খাইতে চাইছিল আর কি। চা এই অবেলায় চা? আম্মা, চা কিন্তু যে কোনো সময় খাওয়া যায়। চা খাইলে শরীরে আলস্য কাটে, আর প্রত্যেকের উচিত শরীরে আলস্য কাটানো, কারণ অলস মস্তিষ্ক ওই দুষ্টমির কারখানা। এই তোমার যা করতে দিছি করো তো, খালি বকর 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 বকর। এই অবেলায় যে বাড়িতে চা হয় না সেটা তুমি জানো না? চা লাগবে না। আমি আতারে বলেছি, আতা এই সব সময় কিসের চা বেটা, এই সব কিছুর একটা সময় আছে, সময় চা খাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। কি ঠিক বলেছি না? তুমি অযথা কথা বলতেছো কেন? যাও, দেখতেছো তো একটা কাজ করতেছি। আব্বা, আপনি জানতো জান, বিরক্ত করেন না। সোহাগ, জাম্মা, তোমার সব কথাতে না ঢুকলে চলে না। চলে আম্মা, ঠিক আছে, আর ঢুকবো না। আব্বা, আপনি আপনার কাজে চইলা যান, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। আম্মা, 3000-এর পরে জন্য কি বলছিলেন? ওই 3001। না আমি না বলছিলাম না আম্মা, উনি একটু বিরক্ত করবো। তোমারে যা করতে বলছিল। জি আম্মা, তাড়াতাড়ি করো। 3000-এর পরে তো 7000 বলছিলেন। 9000 বলছিলাম। চা আসিতে কি বিলম্ব হইবে রশিদ? তোমার ভাবি তো খুব ব্যস্ত মানুষ। আমরা একটা কাজ করি, বাজারে গিয়া রহমতের দোকানের মশলা চা খাই গিয়া চলো। তুমি ইহা কি বলিলা রশিদ? তোমার কথায় তো আমি বিস্মিত হইলাম। স্ত্রী বলিল আর চলিয়া আসিলা। তোমার মতো পুরুষের এখনো আচরণ আমাকে চমকিত করিল। এইখানে আমার কি করার ছিল? তোমার বাধ্য করা উচিত ছিল। তোমার স্ত্রী ভাগ্য ভালো, সে তোমার মতো একটা স্বামী পাইয়াছে। আমার মতো পাইলে তো মহা বিপদ ঘটিয়া যাইতো। আসসালামু আলাইকুম আতা ভাই। কি মহা বিপদ হইতো? ওয়ালাইকুম সালাম। না, তেমন কিছু নহে। আমি রশিদকে বলিতেছিলাম তুমি অতিশয় ভাগ্যবান, এমন স্ত্রী তোমার কপালে জুটিয়াছে। চলো হে রশিদ, আমরা বাজারে যাইয়া রহমতের দোকানে বসিয়া চা পান করি। আসি ভাবি, শীঘ্রই আবার দেখা হইবে। আসসালামু আলাইকুম। মিনু, কি করতেছো? দেখতেছো না, গুছাইতেছি। ও তাই তো, গুছগাছ করতেছো। মিনু, মিনু, তুমি আমাকে এক কাপ চা বানায় খাওয়াবা? তুমি জানো না এই বাড়িতে সময় ছাড়া চা বানানো নিষেধ। জানি তো। তাহলে আরে আমরা এখন ঘরের মধ্যে আছি না, ঘরের মধ্যে আবার নিয়ম কিসের বানাম না জানো? এক কাপ চা বানাও, আরাম করে একটু খাই। শোনো, তুমি জানো না ঘরে আম্মা আছে? আম্মা যদি জানে কোনো রক্ষা আছে? আর এই ঘরে কি কোনো চুলা আছে যে আমি চা জাল দিব? বলো। কথা সত্য, ঘরের মধ্যে চা জাল দেওয়া যাব না, কিন্তু মেনু উপায় তো একটা বাইর করতে হইব। ঘরের মধ্যে চা জাল দেওয়ার কোনো উপায় নাই। শোনো মিনু, আমি আর্টসের ছাত্র হইতে পারি, তবে বিজ্ঞানও কিন্তু কম জানি না। আমি ঘরের মধ্যে একটা হিটারের ব্যবস্থা করব। হাই, কি বলো? ঘরের মধ্যে হিটার? আম্মা জানলে না তোমার খবরই আছে। না না, তুমি যা ভাবতেছো তা না। আমি একটা মিনি হিটার তৈরি করব,
শোনো, স্কুলে একবার বিজ্ঞান মেলায় আমি মিনি হিটার তৈরি করা ফার্স্ট প্রাইজ পাইছিলাম। এখন এখানে একটা মিনি হিটার তৈরি করব, তাহলে না তুমি বুঝবা তোমার স্বামী কত বড় একটা রত্ন। তা তো অবশ্যই, সেটা আমার থেকে ভালো কে জানে। কোনটা কে ভালো জানে? ওই যে তুমি বললা আমার স্বামী, ওই যে তুমি বিশাল বড় রত্ন, সেটা বললাম আর কি। সেটা আমার থেকে ভালো কে জানে। মিনু, তুমি কি আমার সাথে ইয়ার কি করতেছো? হায় হায় হায়, প্রশ্নই ওঠে না আমি তোমার সাথে করব ইয়ার কি। তুমি আমার স্বামী না, কি বলো? তুমি জানো কোথায় যাইতেছিলা? যাও। রশিদ, তুমি কি বাসায় আমাকে চা খাওয়াইতে না পারিয়া অতিশয় দুঃখিত হইয়াছ? তুমি আমার বন্ধু, তোমার কাছে আমার কিসের দুঃখ? তুমি অতিশয় ভালো কথাই বলিয়াছ, তবে তুমি না বলিলেও আমি বুঝিতে পারি। তবে আমার মনে হয় তোমার আরো কঠোর হওয়া উচিত। তোমার জামাই অতি ব্যস্ততার সহিত কোন দিকে ধাবিত হইতেছে? মনে হয় শাশুড়ির জেল থেকে ছাড়া পাইছে। তোমার জামাতাকে কি এক পেয়ালা চা পান করিবার জন্য ডাকিব? মনে হয় না আসবে। ডাকলে ডাকো। জামাই, এ জামাই! কি ব্যাপার কাকা, ডাকতেছেন কেন? এদিকে আসো। তুমি আমাদিগের সঙ্গে এক পেয়ালা চা পান করিয়া যাও। না, আমি এখন চা পান করব না, আপনারা করেন, আমি খুব ব্যস্ত। তোমার জামাতা মনে হয় খুবই ব্যস্ত, আমাদের সাথে চা পান করিবার সময় তাহার নাই। বাদ দেওয়ার কথা, নিজেই বড় ঝামেলার মধ্যে আছি। তোমার আবার কি ঝামেলা? নাই, তোমার ঝামেলা নাই? ওই প্রসঙ্গ বাদ দিয়া আমরা আগের আলোচনায় চলিয়া যাই। ওই যে সোহা, ওর কথা ভাবনের সময় নাই আমার। চা খাও। কি হয়েছে? মাথা পানি দিতেছো কেন? অনেক গরম পড়ছে আম্মা। মাথাটা কি বেশি গরম হয়েছে? আম্মা, তাইলে তোমার বাইরে থাকো ঠিক না, তুমি ঘরে যেয়ে শুয়ে থাকো। ঘরের ভিতরে আরো বেশি গরম আম্মা। ফ্যান চালিয়ে দিয়ে শুয়ে থাকবা। ফ্যানের বাতাসে ঠান্ডা হইব না, পানি ডাললে ঠান্ডা হয়ে যাবো গা। তুমি কান্দছো কেন? মাথা গরম হয়েছে আমার। তোমারও কি মাথা গরম হয়েছে? না বাজান, আমার মাথা গরম হয় নাই। তাহলে কানবা না, যাও ঘরে যাও। বাজান, জবরে খবর দে। এই তো এসে গেছে, আমার বোন এসে গেছে। আসো বোন, আমরা এখন লুডো খেলবো। আসো আম্মা, আম্মা আমার বোনের একটু খাওন দাও। আজম ভাই, আমি এখন ক্লাসে যাইতেছি, এখন খেলতে পারুম না। আর চাচায় দেখলে রাগ করব। আমার আব্বারে এত ভয় পাওনের কিছু নাই। যাও ক্লাসে যাও, পড়ালেখা বাদ দিন যাইব না। ক্লাস শেষ হইলে আবার সোজা আমরা বাড়ি চলে আইবা, তখন আমরা দুইজনে লুডো খেলবো। হ্যাঁ আচ্ছা চাচি, যাই। যাও 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 যাও। মাতবর কাকা, হিমায়তের কিছু একটা করণই লাগবো। ও তো মনে হয় আপনার ওই জায়গার দখল ছাড়বো না। শোন লোকমান, যে বলেন। তোর একটা কথা বলি, জাতে মাতাল তালে ঠিক গোত্রের লোকজন চেনস? যে না। এই জাতে মাতাল তালে ঠিক গোত্রের লোক হইতেছে হেমায়েত।
আমার কেন যেন মনে হইতেছে ওই জমির দখল সহজে পাওয়া যাইব না। ওর ভাবগতিক আমার কাছেও ভালো ঠেকতেছে না। শোন, কখন কারে চাবি দিতে হয় আমার সে ভালো কেউ জানেন না। ওই জমির দখল আমি নিমুই। তুই এই নিয়ে চিন্তা করিস না, চিন্তা করা তোর কাজ না। চল।